কেন হরিদাস ঠাকুর গঙ্গায় যেতেন? জগৎকে শিখিয়ে দিলেন দীনতা কি। হরিদাস ঠাকুর গঙ্গায় নামতেন না কেন জানেন? বলে কেন? হরিদাস ঠাকুর জানতেন তার জন্ম কোথায় হয়েছে। যদিও বা তিনি ছোটবেলায় পিতাকে হারিয়েছেন, জন্ম হয়েছে, জন্মের পরপরে পিতা বিয়োগ, মা সতীদাহ কথাই তখন পিতার সঙ্গে প্রাণ ত্যাগ করেছে। একটা এতিম ছেলে যার কেউ ছিল না জগতে, তার দায়ভার কেউ নেয়নি। পরিষে তিনি যৌবনের ঘরে পালিত হয়েছে। ছোটবেলা থেকে তিনি ধর্মীয় শিক্ষা পেয়েছে। আমার ভাগবত গ্রন্থ পড়েনি, তিনি অন্য গ্রন্থের অন্য ধর্মের সবকিছু শিখে, কিন্তু পরবর্তী আমার গৌরাঙ্গের করুণায় তিনি আজ পরম বৈষ্ণবে। কিন্তু নিজেকে ভাবতেন না না, আমি তো যৌবন, আমি তো ম্লেচ্ছ, আমার স্পর্শে একজন পবিত্র হয়ে যাবে, না না আমি ওই সঙ্গে যাবো না, তাই দূরে থাকতেন। বলে গঙ্গায় কেন যেতেন না জানেন? বলে গঙ্গায় যেতেন না এ কারণে হরিদাস ঠাকুর ভাবতেন ওই গঙ্গায় কত সাধুগুরু বৈষ্ণবের আগমন হতো, ওই গঙ্গার জলে কত সাধুগুরু বৈষ্ণব স্নান করে, আর আমার মতো পাপী যদি সেই আমার চরণ জল যদি গঙ্গায় করে, আমি তেমনি অপবিত্র, আমার জীবন যে কোথায় যাবে আমি জানি না, আমি কোন অপরাধে আমি ভাসব। তাই গঙ্গার ধারে বসে হরিনাম করতেন, গঙ্গাকে দর্শন করতেন, কিন্তু গঙ্গাকে স্পর্শ করতেন। গঙ্গাতে গেল পা উপরে রেখে মস্তকটুকু গঙ্গা দিয়ে গঙ্গার জল তিনি অঙ্গে দিতেন, কিন্তু তার চল গঙ্গায় আজ তিনি বসে জপ করছেন। এমন এক মন্দিরের পূজারী ঠাকুর মশাই তিনি গঙ্গা স্নানে যাচ্ছেন। ঠাকুর মশাই গঙ্গা স্নান করতে গেলে দেখবেন একটা হাতে একটা ঘটি থাকে, কাঁধে গামছা থাকে, হাতে ঘটি গামছা যাচ্ছেন মন্ত্র পড়তে গঙ্গায়। ঠাকুর হরিদাস বলছেন, ঠাকুর মশাই আপনি কি গঙ্গায় যাচ্ছেন? বলে হ্যাঁ আমি তো গঙ্গায় যাচ্ছি। কি বলো তুমি, কি বলতে চাও? বলে ঠাকুর মশাই একটা উপকার করবে। কি উপকার? আমি না গঙ্গায় যেতে পারি না ভাই, আমি আপনাকে একটা পুষ্প দিলাম, এই পুষ্পটুকু একটু তুমি গঙ্গায় তোমার একজন ব্রাহ্মণের হস্তে এই মা গঙ্গার কাছে তুমি পুষ্পটা সমর্পণ করবে। ঠাকুর মশাই বলছে আমার সময় আছে নাকি তোমার এগুলো করা? যা বলছো যখন, বাম হাতে পুষ্পটা নিয়েছি, তুচ্ছ করে নিয়ে গঙ্গার এক পাশে ঘাটে রেখে দিয়ে তিনি গঙ্গা তিনি স্নান আনেন। তার স্নান তর্পণ যাত্য নিত্যকর্ম করা শেষ, পূজা করে সেটা আসার সময় ও যা ভুলে গেলাম, ওই যে ওই সাধুর তো পুষ্পটা দিতে ভুলে গেলাম, বাম হাতে ছুঁড়ে মারলেন গঙ্গায়। যখন বাম হস্তে গঙ্গায় ছুঁড়ে মারলেন, মা প্রদীপ পাবনী মা গঙ্গা, আসলে গঙ্গা যে কত করুণাময়ী, মা প্রদীপ পাবনী ওই পুষ্প পেয়ে ওই পুষ্পটুকু হস্তে নিয়ে সে গঙ্গায় প্রকট হলেন। ব্রাহ্মণ ঠাকুর মশাই পেছন দিয়ে ঘুরে দেখলো, গঙ্গা বলছে ঠাকুর দাঁড়াও দাঁড়াও। ব্রাহ্মণ থেকে এবারে স্তব্ধ হয়ে গেল। আমি যাকে এতদিন এত পুজো এত পাঠ এত মন্ত্র করে আমি যাকে দেখলাম না, ওই সাধুর পুষ্প দিতে গিয়ে সাক্ষাৎ গঙ্গা প্রকট, প্রণাম জানালেন, মাকে প্রণাম জানালেন। দাঁড়াও ব্রাহ্মণ, তোমাকে আজকে আমি পুরস্কৃত করবো, তোমাকে আমি পুরস্কার দেবো। বলে কেন? বলে কেন জানো না,
আজকে তুমি আমার ভক্তের হস্তের একটি পুষ্প তুমি আমাকে দিবে, তুমি যে বহন করে এনে আমাকে দিয়েছো, আমি এর বিনিময়ে কি দেব তোমাকে? আর আমার ভক্তের পুষ্পটা আমি পাওয়া দুর্ভাগ্য, তাই আমি পুরস্কার স্বরূপ তোমাকে আমার হাতের একখানা বালা খুলে তোমাকে দিলাম। যাও যাও। বালা, হাতের কনকনে বালা দিয়ে ঠাকুর মশাই বলছে, বা দেখো বালা, বহুমূল্য সেই বালা, হাতের কনকন, যেটা বাজারেও কেনার মতো কারো সাধ্য। খুশি হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয়, খুশি হয়েছে নাকি যে বালাটা পেয়েছে, যাওয়ার বেলায় ওই সাধু বাবাকে আর একটু সংবাদটা দেয়। বাড়িতে চলে গেল, বাড়িতে গিয়ে গিন্নিকে বলছে, গিন্নি ও গিন্নি, আজ না তোমার একটা খুশির সংবাদ। বলে কি? বলে দেখো, আমাদের না বিয়ে হয়েছে বুঝে তোমার কোনোদিন আমি কিছু দিতে পারি, তোমাকে দেওয়ার মতো আমার সামর্থ্য নেই, পুজো করে চলি, তবে আজকে তোমার একটা জিনিস দেবো। তার পকেট থেকে বাইরে করে দিল এক স্বর্ণের কনকন। আরে ঠাকুর, তুমি কোথায় পেয়েছো? বলে আরে বলিও না, কাউকে বলিও না, আমি পেয়েছি, আমাকে গঙ্গা দিয়েছে। বলো, গঙ্গায় দিয়েছে? এত ভালো যে হাতে দিয়ে দেখলো, কিন্তু দুঃখের বিষয়, তার মনে শান্তি হলো। কেন শান্তি হলো না? ঠাকুরকে বলছে, ঠাকুর মশাই, তুমি এতদিন পরে যার একটা কনকন দিয়েছো, তাহলে এক হাতে দিয়েছো, আর এক হাত আমার খালি রয়ে গেছে। ঠাকুর কি করবে এখন? স্ত্রীর কথা তো ঠিক আছে, কালকে আমি তোমাকে কালকে আটটা এনে দেবো। কালকে সকালে ঠাকুর মশাই অনেকগুলো ফুল পুষ্প নিয়ে নিয়ে গঙ্গার কাছে গিয়ে এবার গঙ্গার মধ্যে কি করছে, ফুল ছিটতে শুরু করছে। আজ গঙ্গার কথা বলে, আজ গঙ্গা আর কথা বলে না, আজ গঙ্গার কনকনও দেয় না। মন্ত্র পাঠ করতে করতে ক্লান্ত হয়ে গেল, কিন্তু গঙ্গা কি করবে? পরদিন আবার প্রভাতকালীন ওই সাধু বাবার চরণ ওখানে গেছে, ও সাধু বাবা, আমি গঙ্গায় যাচ্ছি তো আজকে। কিন্তু সাধু বাবাকে বলছে না ওই কথা, বললো কি আমি গঙ্গায় যাচ্ছি তো, আজকে দেবে না পুষ্প? আজকে দেবে না? ও ঠাকুর মশাই, ঠাকুর হরিদাস বলছে, দেখো ঠাকুর, তোমাকে আর গঙ্গায় যেতে হবে না, গঙ্গায় যেতে হবে না, তোমাকে আমি এখানেই দেব। আরে এই খবর কি করে পেয়েছি? আমি যে পেয়েছি, আমি যে পেয়েছি কি করে জানলো? ঠাকুর, তোমাকে আর কষ্ট করতে হবে না, তোমাকে আমি এখানেই দেব। ভাই কখন কি করলেন? ঠাকুর হরিদাস, ওই যে পূর্বে কথা ছিল যে ভক্ত তোমাকে যেখানেই ডাকে সেখানে গঙ্গা তুমি পদার্পণ করবে, তুমি না যেয়ে থাকবে না। তাই তাই যেখানেই ভক্ত ডাকে গঙ্গা যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আজকে ঠাকুর হরিদাস একটা পঞ্চপাত্র পবিত্র কুণ্ডের মাঝখানে মাকে ডাকলেন, গঙ্গেশ্বর যমুনাশ্রী গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মি সন্নিধম কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করঞ্চ চিত্তেন দানে পুণ্যানি স্নানকালে ভবন্তি। যখনই হরিদাস প্রার্থনা করলেন, সেখান থেকে প্রকট হলেন সাক্ষাৎ মকর বাহিনী মা গঙ্গা। হরিদাস, কেন আমায় স্মরণ করলেন? মারে, আমার ভক্তের খুব স্বাদ, আপনি তাকে একটা কনকন দিয়ে কেন তাকে ভুলাচ্ছেন? আরেকটি কনকন দাও। হরিদাস, তুমি বললে, তুমি বললে আমি অবশ্যই দেবো। বাম হাতের কনকন খুলে ওই ঠাকুর মহাশয়ের হাতে তুলে দিলেন। ভক্ত
সাধু সঙ্গ সর্বশাস্ত্রে করে, লোভা মাত্র সাধু সঙ্গ সর্বশিবে। ওই ঠাকুর মহাশয়ের সাধু সঙ্গ হয়েছে দুই দিন সাধু সঙ্গ হয়েছে। কন বাড়িতে নিয়ে গিয়ে তার থেকে দিয়ে আনন্দে আত্মহারা হয়েছে। একদিন স্ত্রী বলল, এত ওজন দামি কনকন আমি হাতে করলে তো এগুলো কি হবে, লোকে আমাকে ধরবে, কোথাও থেকে চুরি করে নিয়ে আসে, যাও না গো, এটা বিক্রি করে দাও, বিক্রি করে এগুলো দিয়ে আমাদের ঘর দরজা মিলে আমরা ভালো করে চলতে পারি, পাকা বাড়ি করবো। আর দুটো সোনের বেলা এখন বর্তমান এই বাজারে প্রায় কমপক্ষে 30 লাখ টাকা, 30 লাখ টাকা পেলে অনেকগুলো। ঠাকুর মশাই সারা বাজার ঘুরেছে, কিন্তু ওই কনকন নেওয়ার মতো কারো সাধ্য। হঠাৎ করে তার মধ্যে চেতনা জেগেছে। ওই যে বললাম সাধু সঙ্গ দুদিন সাধু সঙ্গ করেছে, ওই দুদিন সাধু সঙ্গের ভাবে তার মধ্যে চৈতন্য লাভ হলো। না আমি এই কনকন আমি ওই সাধু বাবার কাছে। ঠাকুর হরিদাস বসে আছে। ওই দিন তারা স্বামী স্ত্রী দুজনে কাঁদতে কাঁদতে ছুটে চলেছে ওই সাধু বাবার। সাধু বাবাকে গিয়ে বলছে, বাবা আমাদের এই হাতের বালা দরকার হবে, তুমি আমাদের এমন আশীর্বাদ করো আমরা যেন তোমার পদাঙ্গ স্মরণ করে আমরা যেন কৃষ্ণ বলে যেন ডাকতে পারি। এই বালা হরিদাস ঠাকুর বলছে, তোমরা আমার সঙ্গে বলো, আমার সঙ্গে বলো তোমরা। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণে নামে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নামে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ হরি ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নামে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার আরে। কৃষ্ণ বজে সে হয় আমার প্রাণরে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। জন শ্রী কৃষ্ণ বজে সে হয় আমার প্রাণরে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনতে কৃষ্ণ বলে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনতে কৃষ্ণ
শ্রী কৃষ্ণ নহ শ্রী কৃষ্ণ নহ শ্রী কৃষ্ণের নামে ভজ শ্রী কৃষ্ণ আল্লাহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নাম রে প্রভাত হবে লয় রে ভাই শ্রীকৃষ্ণের নাম রে তারা খুলে লয়ার শ্রীকৃষ্ণের নাম রে প্রভাত হবে লয় রে ভাই শ্রীকৃষ্ণের নাম রে তারা খুলে লয়ার শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ রহ শ্রীকৃষ্ণ রহ শ্রীকৃষ্ণ নাম রে ভজ শ্রীকৃষ্ণ আল্লাহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ নাম রে ভজ শ্রীকৃষ্ণ রহ শ্রীকৃষ্ণ রহ শ্রীকৃষ্ণ নাম রে কৃষ্ণ আল্লাহ